এভাবে পোলাও ভাত রান্না করলে স্বাস্থ্যকর এবং সুস্বাদু দুটোই পাবেন, গড়াভাবে এবং গড়ের জিনিস দিয়ে হাতে কাছের জিনিস দিয়ে একদম ঝামেলা ছাড়া। তো চলেন সেটা দেখাই কীভাবে রান্না করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব মুরগ পোলাও। তো আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়াভাবে, কোনো ঝামেলা ছাড়া, একদম সাদাসিধাভাবে মুরগ পোলাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন একদম ঝামেলা ছাড়া, ঘরের জিনিস দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব একদম ঘরোয়া স্বাদে, ঘরোয়া উপকরণে মুরগ পোলাও। তো চলেন ঝটপট বসিয়ে দিই দেরি না করে। আমি এখানে সব কিছু ফুটে রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি সব কিছু দিয়ে ভেজে নেব। আর এই পেঁয়াজের সাথে আমি মুরগিটা ভেজে নেব, মুরগির মাংসটা। তো এখানে এখন একটু ভেজে নিয়েছি মাংসটা। এখন আমি একে একে মশলাটা অ্যাড করব। তো এখানে একে একে আমি মশলাটা অ্যাড করবো। একটু মরিচ দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, মুরগ পোলাওয়ের মশলাটা, একটু দুধ দিয়ে দিচ্ছি, আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়েছি। তো আবার মশলাটা দিয়ে এখন আমি কষিয়ে নেব। আমার হাতের সময় নেই, এই জন্য আমি একসাথে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পোলাওটা বসিয়ে দিলাম, পোলাওটা ভেজে নিচ্ছি। এই যে পোলাওটা হচ্ছে, ভালো করে ভেজে নেব। তো এখানে আমি 3-4টা আলু দিয়ে দিলাম, 3-4টা আলু দিয়ে দিয়েছি এবং মটর দিয়েছি। তো এখানে আমি বেশ কিছুই দিলাম, আলু মটর দিয়ে দিলাম। এগুলো দেওয়াতে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর আমি এইখানে সাধারণভাবে পোলাও যেভাবে রান্না করে ঠিক সেভাবেই বসাইছি, বেশি কিছু দেয়নি, শুধু মটর আলু অ্যাড করছি। তো এগুলো ভালো করে ভেজে নেব। তো এইখানে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে আমি রেখে দিয়েছিলাম এক সাইডে। তো এখানে একে একে সবগুলো মিশিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে তারপর একটু পানি লাগিয়ে দেব। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম, পানি শুকিয়ে গেছে, ঘন হয়ে এসে পড়ছে। এখন 5-6টা কাঁচামরিচ দিয়েছি, উপর দিয়ে টমেটো দিয়েছি। তো আমি যেই কাপ দিয়ে পানি নিয়েছিলাম সেই কাপ দিয়েই, পানি না, যেই কাপ দিয়ে আমি চাল নিয়েছিলাম তো সেই কাপ দিয়ে পানি দিয়েছি 2 কাপ। 1 কাপ চাল নিয়েছি, 2 কাপ পানি দিয়েছি। তো দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ঘন হয়ে গেছে। এখন আমি দমে রেখে দেব 20 থেকে 15 মিনিট। তো এখানে হয়ে গেছে পোলাও ভাতটা, দমে রেখে দিয়েছিলাম 15 মিনিট। 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন একদম পারফেক্টভাবে হয়েছে, এই যে একটা চাইলে ভাঙে নাই, সুন্দর করে। তো এইখানে আমি প্লেটে বেড়ে নিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই। এই যে দেখেন, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই স্বাদ হয়েছে, খুবই স্বাদ এবং স্বাস্থ্যকর জিনিস একটা। এটা বাইরের জিনিস তো অনেক কিছু দেওয়া হয়, অনেক সময় অনেকের গ্যাস হয়ে যায়। তো এগুলো রান্না করে খাবেন, ভালো লাগবে। একদম সহজ ইজি খাবার, কোনো ঝামেলা ছাড়াই।